আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তাআলা বানিয়েছে। লোকটা নামাজ পড়তে পারবে, এজন্য তারে আল্লাহ এভাবে বানাইছে। সে যাকাত দিতে পারবে, সে রোজা রাখতে পারবে, সে হজ করতে পারবে, সে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে। এই রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। মানুষকে সৃষ্টি করেছে। এক মহিলা পর্দা করতে পারবে, যত গরম হোক, আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে। আল্লাহ তাআলা ওই রকম শরীরের গঠন করেই, ওই রকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে। এটা ফিতরাত, এটা স্বভাবজাত যোগ্যতা। আল্লাহ তাআলা বলছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা কোনো বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিছেন, এটা মৃত্যু পর্যন্ত সরান না, সরায় না আর কি। এই যোগ্যতাটা সরে যায় না। একটা মহিলা 70 বছর হইলে আর বোরকা পিনতে পারে না, এমন নেই। একটা পুরুষ 90 বছর হইলে আর সেজদা দিতে পারে না, এমন। সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা, আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তাআলা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না। এটা থাকেই তার মধ্যে, সৃষ্টিগত যোগ্যতা। এটা যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, এটা অকাট্য বিধান, চূড়ান্ত বিধান। এজন্য ভাই আমার, আল্লাহকে মানা চাই, ইসলামকেই গ্রহণ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ। এক, আল্লাহ আমার রব, এ কথার উপরে যে খুশি। ইসলাম আমার ধর্ম, এ কথার উপরে যে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এ কথার উপরে যে খুশি। সে পূর্ণাঙ্গ মানুষ, সে পূর্ণাঙ্গ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এর চাইতে বড় পাওয়ার কি? এর চাইতে বড় কিছু আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ চেহারায়, সুরতে, আখলাকে, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে, গরিমায় কাছাকাছি। এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না। তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নাই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে, প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে, মুসলমানের বুঝে, মুসলমান না বললে কথাটা দাঁড় করাবার মতো কিছু দিয়া নিজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিচ্ছে, কদম কদম অনুসরণ নবীদের
নিসা এই সূরার শনিবার বয়ান শুনেছিলাম, হজরতের পুরা বয়ান। তো এই বয়ানে হজরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতে চাই। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হল, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন হাবশি, নবীজির সাহাবী, হাবশি সাহাবী। হাবশি মানে যারা একদম নিগ্রু, কালো, ভীষণ কালো, হাবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের, আবিসিনিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, এই আফ্রিকান একদম কালো, কুচকুচে কালো চেহারা, নিগ্রু মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহজ সরল মানুষ। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসছে, সবসময় আসা যাওয়া করে। তো এর মধ্যে একদিন বৈশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু একান্ত কথা ছিল। তো বলে বলো। তো এই হাবশি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, দেখতেছেনই, আল্লাহ তাআলা আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দান করেছেন, তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাবশি গোলাম, আমার কোনো তুলনা হয় না আপনার সৌন্দর্যের সামনে, আপনার উত্তম চেহারা, সুরাত, আকৃতির সামনে আমি একেবারেই নগণ্য, আমার কোনো তুলনা নাই। ওনার তুলনা তো নাই, শুধু গোটা কায়নাতেরই কারো কি নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোনো মাখলুকেই তুলনার যোগ্য না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক দেহে তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, চোখ, দাঁত, ঠোঁট, হাত, পাও, মানে শত শত, যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে, যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে, মনে করেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে, এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে পরীক্ষা করে, ওনার সৌন্দর্য পৃথক পৃথকভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ, তো তিনি সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবে। সে আঁকছে সুন্দরভাবে, কিন্তু চিকন ডালটা একটু কাত হয়েছে, এটা বোঝা যায় না, তাইলে এটা একটা খুঁত। তারা বুঝে, হ্যাঁ ঠিকই তো আসলে। তো বলল, এইভাবে হাজারো পরীক্ষকের সমস্ত কিছু বিশ্লেষণ কইরা, মনে করেন এবার তাহলে এখানে এটা 100 হইতো কখন, যদি ডালটা একটু কি হইতো, নামানো হইতো, একটু ঝুঁকাইয়া দিত আর কি, সামান্য একটু ঝুঁকানো হইতো। তো হযরত বলেন যে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, ঠিক নাক, এটাই শ্রেষ্ঠ। এখানে এক জাররা খুঁত বের করার কারো কোনো যোগ্যতা নেই। কান, এটাই সেরা, এখানে আর কি দিলে ভালো হইতো না, আর কিছু দিলে ভালো হইতো না। চোখ, এখানে এটাই সেরা, এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না, কিচ্ছু দিলে ভালো হইতো না। এইটা যেটা আল্লাহ তাআলা দিছেন নবীজির চোখ, এটাই সেরা। তিনি এত সুন্দর ছিলেন, অর্থাৎ কোনো বিবেচনায়, কারো পরীক্ষায়, কোনো ক্ষেত্রে, কোনো দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নেই, এমন সুন্দর তিনি ছিলেন। তো ওই হাবশি গোলাম আর হাবশি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্য তুলনাহীন। আমি এক হাবশি কালো গোলাম, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। এক। দুই নাম্বার, এত বাহ্যিক সৌন্দর্য। উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য, মানে ভিতরের গুণ, ইলম, তাকওয়া, ঈমান, ইখলাস, আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা, মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয়, এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা নেই। আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে, আমি সাধারণ। তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না, আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না, তুলনা চলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় হইল, আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি একটা সান্ত্বনা পাই, আমি সুখে দুঃখে, রাতে দিনে, অভাবে, যখন যেই অবস্থায় থাকি, আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সব কিছু ভুলে যাই। আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই। আপনার সৌন্দর্য দেখে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই। আমার সব সুখ পূর্ণ হয়ে যায়, আনন্দ পূর্ণ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য, আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই, তো কাজে নিশ্চয়ই আখিরাতে, পরকালে আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন। আর আমি প্রথমত জান্নাতে যাব। আচ্ছা, যদি আল্লাহ দয়া করে আমারে দেয়ও একটা জান্নাত, তো সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন সুউচ্চ সুমহান, ওইখানে তো হবে না, কারণ আপনার সাথে তো আমার কি নাই, তুলনাই নাই। আপনাকে দেখে যে আমি নয়ন চোখ জুড়াই, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন প্রশ্ন জানার হইল, হাসরের ময়দানে জান্নাতে যদি আপনারে না দেখি, তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না, তখন আমি কেমনে থাকবো? এইটা আমি জানতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আপনারে পাবো, আপনার সঙ্গী হইতে পারবো, আপনারে দেখমু, আপনার লগে থাকতে পারবো, কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আপনি যখন আপনার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যখন দেখবেন, তথা আপনি যেই বিশেষ মর্যাদা সম্মান নিয়া আল্লাহর পাককে দেখবেন, তখন আমি আপনার সাথে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্যের হক যদি আদায় করতে পারো, তো সেই সময়ও মহান আল্লাহর দিদার যখন আমার হবে, তখনও তুমি আমার সাথে থাকতে পারবে। এই তখন তাফসিরে আছে, এই সাহাবী খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে পড়ে গেছে, পড়ে গিয়া ওইখানেই জীবনের তরে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। ভালোবাসার হে প্রিয়জন,
আপনার জন্যই জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা, এটাই ছিল দিলের আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান দিয়ে ফেলছে, এই খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে এটা। কতভাবে যে আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো, মুহাম্মদকে অনুসরণ করো, বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে অনুসরণ করো, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের দ্বীনকে সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা নিশ্চিত সফল, কামিয়াব, জান্নাতি, জান্নাত। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে এতটুকুই কথা। মেহেরবানি করে হাদিসের যে অংশটা পড়ছি, আল মারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি, এটাও সুন্দর ঘটনা আছে। একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহজ সরল সাহাবী, সাদাসিধে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বলেন ওমা আ'দাত্তা লাহা, প্রস্তুতি নিয়েছো কি? কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দিগি তো খুব বেশি নাই, যেতটুকু সাধ্য কুলায় করতেছি, তবে সবচেয়ে বড় কথা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহকে ভীষণ ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি নবী, আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতে তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভীষণ ভালোবাসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কোনোদিন কোনো কথায় নবীর এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি, যে হায় নবী বললেন যাকে বেশি ভালোবাসে কিয়ামতে তার সঙ্গী হবে। এবং হযরত আনাস তখন জোর গলায় বলতেন অতএব পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি আশা করি আমি তার সঙ্গী হব, কারণ ভালোবাসাতে। তাইলে আজকে আমরা যারা শুনলাম, আমাদের এটা দিলের তামান্না হওয়া উচিত। এই যে মদিনা শরীফ মানুষ যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের জিয়ারতে কেন যায়? ভালোবাসার টানে যায়, মহব্বতের টানে যায়, এক পাগল পারা দিল নিয়ে যায়, মহব্বতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, বিশ্বাস করেন, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজকে ছেলেরাও বোঝে না, আজকে বয়স্ক লোকেরাও বোঝে না, মা বোনরাও বোঝে না, কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। হায় কার পিছনে ঘুরতেছে, কার মতো নিজেকে সাজাই, কি করে, কেন করে, কিচ্ছুর কোনো আগামাথা নেই। আগামাথা কেন এমন চুল রাখলো, কেন এমন জিন্দিগি কাটাইলো, সারাদিন কেন আড্ডা দিল, সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো, কিচ্ছুর কোনো হদিস নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই, কোনো পথ জানা নাই, কিছুই জানে না, মঞ্জিল জানে না। একজন সুস্থ সমর্থবান সবল পুরুষ কিংবা নারী, যার দিমাগ আছে, আকল আছে, ব্রেন আছে, যে পাগল না, মাথা খারাপ না, মাতাল না, প্রতিবন্ধী নয়, সে এরকম ঘুরে কিভাবে? সে এমনটা চলে কি? দিনের পর দিন নামাজ পড়ে না, মা বোন দিনের পর দিন পর্দা করে না, কি করে, কারে দেখায়, কেন দেখায়, নিজের শরীর, নিজের যৌবন দেখাইয়া কি হয়? পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলে অর্জনটা কি? কি অর্জন? সামান্যতম কোনো ভিটামিন, যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয়, শারীরিক কোনো
সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে, অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয়, এমন তো কিচ্ছু না। আখেরাতের কিছু তো নাইও, দুনিয়াবি কি? এই জন্য বাপ চলেন আজকে আমরা নিয়ত করি, আমরা প্রত্যেকেই এই সাহাবীর, উনি জানতে চাইছেন, সাদাসিধে সাহাবী, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইছেন, তোমরা যারা যারা আমার ইমানদার বান্দা, আমার রাসূলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রাসূলের সাথেই তোমাদেরকে থাকতে দেব, থাকতে দেব। তো বলে এত মানুষকে কেমনে থাকতে দিবে? নবীজির অনুসরণ করলে কেমনে থাকতে দিবে? এটা আপনি হেনে থাকেন তো দেখবেন, আপনি তখনই তো বুঝবেন। এখন আপনার বুঝার দরকার, আপনার আমার আকলের উপরে আখেরাত না। আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা, না তো আপনি সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে 10 দুনিয়া বরাবর। তো আপনি বলে এত বড় এটা দিয়ে সে করবে কি? তো এত বড় এটা দিয়ে করবে কি? তো যে মানুষটা 10 মাস 9 মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল, সে এত বড় দুনিয়ার মধ্যে আইছে কি? তো এত বড় দুনিয়া দিয়ে করবে কি? আবার সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নাতটার দরকারটা কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই নিয়ত করি, জওয়ান বুড়ো সবাই, আমিও সুন্নাতের পাবন্দি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। নূহ আলাইহিস সালাম জীবিত থাকতে ওনার চোখের সামনে ওনার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম নবী তখন জীবিত, ওনার জাতিকে আল্লাহ তাআলা উল্টায়া জমিন ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম জীবিত, ওনার জাতি কওমে আদকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম জীবিত, আল্লাহ তাআলা উনি থাকতে ওনার জাতিকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তাইলে এইভাবে বহু নবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে তাদের উম্মতকে, নবী থাকতেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, বন্ধু আপনি আছেন বলে আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে একসাথে আযাব দিয়ে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় রাসূল দিলেন, এত বড় নবী দিলেন, আমরা যদি কদর না করি, আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া, বদনসিবি ছাড়া আর কোনো কারণ নেই। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত এবং অনুসরণ, সুন্নাত, এই ছোট ছোট সুন্নাত আছে। বাথরুমে নবী কিভাবে ঢুকতেন, নবীজি টয়লেট বাথরুম থেকে কিভাবে বের হইতেন, খাবারের শুরুতে কিভাবে খাবার শুরু করতেন, খাবার শেষে কি করতেন, হ্যাঁ, বাথরুম, খাবার দাবার, আহার, নিদ্রা, ঘুম, চলাফেরা, মিসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, লেবাস, পোশাক, চলাফেরা, কথাবার্তা, সব ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। ছোট ছোট বই আছে, অনেক বই বাজারে পাওয়া যায়, প্রিয় নবীর প্রিয় সুন্নাত, এরকম অনেক বই আছে। একটু একটু পড়লে, ওলামায়ে কেরাম বলে, এগুলো শুনলে ইনশাআল্লাহ কেউ যদি নিয়ত করে আমি ধীরে ধীরে নিজেকে সাজাবো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে, তাইলে সম্ভব, তাইলে সম্ভব। মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়, মানুষ মাত্রই কারো না কারো অনুসরণ করে, যেহেতু করেই তো সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করিলেই উত্তম। তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। আসলে তো বাস্তব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, চুল, দাড়ি, লেবাস, খানাদানার নিয়ম, শোয়ার নিয়ম, টয়লেট বাথরুমের নিয়ম, রাত্রি দিন একাকী প্রকাশ্যে যত কিছু নবীজির যেভাবে করতেন, এর চাইতে সুন্দর, স্টাইলিস্ট, এর চাইতে চমৎকার গোটা পৃথিবীর কারো কাছে নেই। তাহলে সবচেয়ে সুন্দর যে মানুষ যেহেতু হতেই চায়, তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমেই হওয়া সম্ভব, হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা আসলে মূলত আমার আজকে এখন
এশার পরে কোম্পানিগঞ্জ বয়ান, এরপরে আবার নবীনগর বয়ান। তো একটু সময় ছিল। তো যেহেতু হাফেজ বদিউজ্জামান নজরুল বিশেষ করে বলছে যে হুজুর এই কদ্দুর সময় যে দূর হয় একটু বলে যাবেন আমগেন, ঠিক আছে, আমি এক্ষুনি আবার চলে যাইতে হবে। সেই জন্য এইটুকু কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অনুসরণ করেন, সুন্নাতের ইত্তেবা করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে কবুল করে নেন, উপযুক্ত ছাত্র শিক্ষক আল্লাহ তাআলা মিলায়া দেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার মাদ্রাসায় আগামী শনিবার, এই সামনের শনিবার 12 তারিখ মাসিক ইসলাহি মাহফিল, আসরের নামাজ থেকে এশা পর্যন্ত আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর ইনশাআল্লাহ বয়ান করবে। আমরাও থাকব, আপনাদের সুযোগ থাকলে যায়েন। 12 তারিখ আগামী শনিবার আমাদের মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে